বিয়েতে নাফরমানির উৎসব করেন, এটা কার মডেল? গায়ে হলুদ কোন নবীর সুন্নত? কথা বলেন। পুরা অনুষ্ঠান ভিডিও করা কার কোন নবীর সুন্নত? সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া, এটা কোন নবীর সুন্নত? কথা বলেন। বলেন মিয়া, ইনসাফ কোথায় আমাদের? কোথায় আমরা হারিয়ে গেলাম? ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা ত্যাগ করে দিলাম, রাসূলকে আমরা বিদায় জানাইলাম, নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ও নবী মুহাম্মদ, লাগবে না তোমার 23 বছর। তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে বেঈমানের মডেল, টেলিভিশনের নর্তকীর মডেল, ওদেরটাই সুন্দর। এই না জীবন তোমাদের? বলেন নাই তো? নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে? কিভাবে প্রিয় হলো? ইনসাফ কোথায়? বিবেক কোথায়? ইনসাফ কোথায়? যে ঘরে আজ 15 বছর টেলিভিশন চলে, সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে? একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না, আপনি নবীকে কেমনে ভালোবাসেন? যে ঘরে নর্তকী নাচে, যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না, রাত পার হয় না, যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা, গান বাদ্য ছাড়া জীবন কাটে না, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? সেই ঘরওয়ালারা রাসূলকে ভালোবাসে? যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরা মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এজন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কসম, এটা ওদের ধর্মগ্রন্থের কথা। এজন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না, এটা ওদের ষড়যন্ত্র কোনোভাবে। এজন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার, সুযোগ, সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোর বেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন, এটা কোরআন।